হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। তো এখন বানাচ্ছি আমি চা। আর সকালটা চা না হলে মোটেই ভালো লাগে না। তো আমি তাড়াতাড়ি চাটা বানিয়ে নিয়ে আমি আর নিশানের পাপা দুজনেই চাটা আমরা খেয়ে আমাদের ব্রেকফাস্ট করে নেওয়ার পরই আমাকে নিশানের টিফিনের জন্য রেডি করতে হবে সব কিছু। নিশান এখন বসেই আছে, ও একটু পরেই ও স্নান টান সেরে নিয়ে ও রেডি হয়ে যাবে। আর আমরা ততক্ষণ চাটা খেয়ে নেবো। তো আমার চাটা বানানো হয়ে গিয়েছিল আর আমি রুটিও করে নিয়েছিলাম। আজকে চায়ের সাথে আমরা রুটিই খাবো। আর একটা বার্নারে আমি ভাত চাপিয়ে দিয়েছিলাম নিশানের স্কুলে যাওয়ার জন্য। আমাদের চাটা খাওয়া হয়ে যাওয়ার পরে নিশানকে ভাতও দিয়ে দেবো, ও ভাত খেয়ে নেবে স্কুল যাওয়ার জন্য। আর আমি এদিকে নিশানের টিফিনটাও বানাতে শুরু করে দিয়েছিলাম। আজকে ওর জন্য আমি বানাবো কাবলি ছোলা। আর কাবলি ছোলা বানানোর সময় না আমি আগে থেকেই একটুখানি কাজু বাদাম, একটুখানি পেঁয়াজ আর একটু পেঁয়াজ টমেটোটা হালকা করে একটুখানি কড়াই ভেজে নিয়ে কটা কাজু বাদাম দিয়ে একটু পেস্ট বানিয়ে নিই, তাহলে একটু গ্রেভিটা ভালো লাগে খেতে। আর নিশানেরও খেতে খুব ভালো লাগে। আমি ফটাফট ওর টিফিনটাও তৈরি করে নিয়েছিলাম। কবুতর দেখতে পেয়েছিস? ওই দেখুন পেয়েছি। হুম। তো নিশান চলে যাওয়ার পর আমি দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম। তো আজকে আমি রান্না করব মুগের ডাল, মাছের মাথা দিয়ে মুগের ডাল আজকে রান্না করব। তো প্রথমে আমি মাছের মাথাগুলো ভেজে নিয়েছিলাম। আর ডালটা ধুয়ে ভালো করে আমি কুকারে সিটিও দিয়ে দিয়েছিলাম। মাছটা ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলেতেই আমি ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আর ফোড়ন দেওয়ার পর আমি ওতে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর ওতে আমি গুঁড়ো মশলাগুলো একটা একটা করে সব দিয়ে দিয়েছিলাম। আর এতে আমি একটুখানি আদা রসুনের পেস্ট আর টমেটো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। মশলাটা ভালো করে কষা হয়ে যাওয়ার পর ওতে মাছের মাথাগুলো আমি দিয়ে দিয়েছিলাম। আর মাছের মাথাগুলো দিয়ে খানিকক্ষণ মশলাটার সাথে নাড়াচাড়া করার পরে আমি ডালটা দিয়ে দিয়েছিলাম।
এখানে ডালটা আমার মোটামুটি হয়েই গেছে। আর যেহেতু ঝাল আমরা বলতে গেলে খাই না, খুবই কম খাই, তাই শেষে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, একটু গরম মশলা, আর তার সাথে একটুখানি ঘি দিয়ে দিয়েছিলাম শেষে। আর ডালটা আমার হয়ে গেছিল তৈরি। আর একদিকে আমি গোড় চাপিয়ে দিয়েছিলাম ঢ্যাঁড়স আলু পোস্ত। আর ঢ্যাঁড়সটা ভাজার আগে একটুখানি বেসন দিয়ে একটু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো সবকিছু দিয়ে আমি ভালো করে মাখিয়ে তারপর আমি তেলে ভেজে নিয়েছিলাম। আলুটা আমি একটুখানি সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দেওয়ার পর ওটাকেও একটুখানি ভেজে নেওয়ার পর একটু পেঁয়াজ দিয়ে পোস্তটা ভালো করে নেড়ে চেড়ে আলু আর আলুটা প্রথমে দিয়ে খানিকটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ঢ্যাঁড়সগুলোও দিয়ে দিয়েছিলাম। তো আমাদের দুপুরের জন্য আজকে ঢ্যাঁড়স আলু পোস্ত আর মাছের মাথা দিয়ে মুগের ডাল রেডি হয়ে গিয়েছিল। তো আজকের ভিডিওটা এইটুকুনিই ছিল। কেমন লাগলো জানাবেন, যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। বাই বাই।